হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো এটা কোনো ইনফরমেশন ব্লগ নয়, প্রথমেই বলে দিই যে ধরনের ব্লগ আমি করি, যে ধরনের ভিডিও আমি করি এবং সেই ভিডিওগুলো তোমরা দেখা পছন্দ করো, এটা তার থেকে একটু আলাদা। এটা নর্মাল আমার একটা লাইফস্টাইল ব্লগ। এই মুহূর্তে বোলপুরে রয়েছি এবং প্রচণ্ড জোরে এখন মানে এসে পৌঁছলাম এবং প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। ও তোমাদেরকে জানিয়ে রাখি এখন কোথায় রয়েছি। আমরা রয়েছি পান্থনিবাসে। পান্থনিবাস এই জায়গাটা ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে অলরেডি। খুব সুন্দর করে সাজানো গোছানো একটা জায়গা। ওখানে কটা ব্যাঙ রয়েছে, ব্যাঙগুলো দেখাবো পরে তোমাদের। আর ঘরে আমার একটা ব্যাঙ রয়েছে, সেই ব্যাঙটাকেও দেখাবো তোমাদেরকে। তো ওকে একটা কালারিং বল কিনে দেওয়া হয়েছে, সেটা নিয়েও প্যাক প্যাক করে আওয়াজ করছে। যাই হোক, সো হ্যাঁ, আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদেরকে আপডেট দিতে থাকবো। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি তোমাদের যেরকম তোমাদের ইনফরমেশন অ্যান্ড অল সেই ধরনের ভিডিও যেমন পছন্দ, তেমন অনেক ক্ষেত্রে তোমরা এই ধরনের ভিডিও পছন্দ করো যেখানে শুধু আমি বসে বসে বকি, শুধু আমি বক বক করি, সেটা তোমাদের পছন্দ হয়। তো আমি ভেবেছি যে একটা ভিডিও এরকমও হোক, একটা দুটো ভিডিও এরকমও হোক, যতটা দিন মানে অ্যাটলিস্ট আমি এখানে রয়েছি। এখানে তো আর খুঁজে খুঁজে বের করে আমি, দেখো সম্ভব, এখানেও সম্ভব যে ধরনের ভিডিও তোমরা চাও সেই ধরনের ভিডিও করা, বাট দ্য থিং ইজ সময়টা কম, এবং সময় কম। আমি এখানে এসেইছি, আমার কিছু কাজ ছিল এবং তার পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাতে, যেহেতু সে সমস্তটা করব, তাই জন্য ওই ঘুরে ঘুরে খুঁজে খুঁজে গিয়ে গিয়ে কিছু এক্সপ্লোর করাটা একটু এখানে ডিফিকাল্ট, বাট আমি তাও ট্রাই করব। সো হ্যাঁ, আপাতত ডে 1 স্টার্ট হচ্ছে এখানে। একটু ঘরে দেখাই তোমাদেরকে, আমার ব্যাগটাকে দেখাই। আর ওরা ওকে একটা কিনে দিয়েছে, হচ্ছে ওই যে ব্লু কালারের ওই বলটা কিনে দিয়েছি, এবং সেটা সারাক্ষণ ও বাজিয়ে চলেছে। মামা একটু বাজিয়ে দেখাও তো সবাইকে, বাজিয়ে দেখাও, বাজিয়ে দেখাও, বাজিয়ে দেখাও, বাজিয়ে দেখাবে ও, দেখো এই দেখো। এবারে তোমার ফেসটা একটু দেখিয়ে দাও, তোমার মুখটা একটু দেখিয়ে দাও। ও মা কি সুন্দর, আবার দেখো, ভালো করে দেখাও। হ্যাঁ, সবাইকে দেখাও, সবাইকে হাই করে দাও, হাই। ও মা, ঠিক আছে, বাজাও বাজাও বাজাও, আবার বাজাও, বল বাজাও, বল বাজাও, বাজাও 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 বাজাও। আমার ব্যাংকটা এরকম ভাবে বসে বসে বাজাচ্ছে এবং ঘুরে ঘুরে দেখছে আর কি কি বলছে ওকে করতে, সেরকম করছে। আর রুম ট্যুর তোমাদের দেখাবো, করাবো। একটু তার আগে ফ্রেশ হয়ে নি, জাস্ট একটু আগে এলাম, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া দেখাবো কি কি খাবার দাবার খাচ্ছি, কারণ এদের না এই পান্থনিবাসে একটা সুন্দর জায়গা রয়েছে, পান্থশালা রয়েছে, এবং তাদের খাবার আমি আগে ট্রাই করেছি, যেহেতু আমি ডুয়ার্সে কাজে গেছিলাম এবং ডুয়ার্সেও যেহেতু মানবদার এই পান্থনিবাস রয়েছে, এবং সেখানে আমি ট্রাই করেছিলাম পান্থশালার খাবার, এবং দুর্দান্ত খাবার দাবার ছিল। তো আমি আরো তো বারবার করে মানবদাকে বলেওছি যে আমি তো সেই লোভে লোভে আরো আসছি, আর সেটার জন্যই এসেছি, এবং খাওয়া দাওয়াটা মানে আবার করতে চলেছি কিছুক্ষণ পরেই। তো আমি ভীষণ এক্সাইটেড, খাবার দাবার বলে এসেছি, কিছুক্ষণ মধ্যে রেডি হয়ে যাবে। আগে ব্যাংকটাকে খাওয়ানো হবে, আমার ঘরের ব্যাংকটাকে, এবং তারপরে আমরা খেতে যাব। ঘরে এখানে বসে খাবো না, কারণ ওখানে বসে খাওয়ার একটা আলাদা মজা রয়েছে। সেটার জন্য তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা, কারণ একটু পরেই তোমাদের দেখাবো যে ওখানকার ওখানের জায়গাটা কেমন, সেটা দেখাবো। ভীষণ আর্ট দিয়ে একটা ফিলিং রয়েছে, দেখাবো তোমাদের। চলো 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 চলো। এরপর খাবার দাবার এসে গেছিলো, কিন্তু পুরোটা রেকর্ড করার সুযোগ পাইনি, এত ভালো খাবার দাবার। আর এইটা হচ্ছে চারপাশটা, কারণ প্রচুর বাংলো রয়েছে, ফ্ল্যাট রয়েছে, এবং ম্যাক্সিমামটাই সোল্ড আউট। এরকম প্রকৃতির মাঝে একবার চারিদিকটা দেখো, কত সুন্দর, চারিদিকে প্রজাপতি উঠছে, ফুল গাছ লাগানো, গাছপালা, তার মাঝে থাকার ব্যবস্থা। এটাই পান্থশালা। কালকে আর ভিডিও করা সম্ভব হয়নি। এখন আমরা বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি সোনাঝুরির দিকে। আর ছোট্ট বাচ্চা বসে আছে, ছোট্ট বাচ্চাও যাচ্ছে। যাই, বিকেল বিকেল হয়ে আছে, ওয়েদারটা একটু বেটার হয়েছে, খুব একটা গরম এই মুহূর্তে নেই, খুব একটা গরম এই মুহূর্তে নেই। যাই হোক, যাচ্ছি, গিয়ে দেখি, কারণ আমি শান্তিনিকেতন এসেছি আগে, কিন্তু সোনাঝুরি হাটটা সামহাও বেশ হয়েছিল বলে আমার মনে হচ্ছে খুব একটা আশা হয়নি। পৌঁছই তারপরে দেখি কি সিচুয়েশন। মাম্মা দেখি দেখি মুখটা দেখি, তুমি হার্ড ড্রেস পরেছো, করে বসে আছি।
পৌঁছলাম এসে সোনাঝুরি হাট, এবং এসেই ফার্স্টে অ্যাটাক করেছি একটা দইতে। দেখাই তোমাদের, সেই দইটা আগে খাবো। এখন মোটামুটি সময় হয়ে গেছে মেলা না মানে হাট বন্ধ হওয়ার। লাস্ট মোমেন্টে এসেছিলাম, তো সবাই গোটাচ্ছে, এখন শুরু করে দিয়েছে, গোছানো শুরু হয়ে গেছে। একটা জিনিস কিনেছি, তবে সেটা আমি তোমাদেরকে একদম ফিরে গিয়ে, যেখানে থাকছি সেখানে ফিরে গিয়ে দেখাবো। ও রুম ট্যুরটাও তো বাকি রয়েছে, সবই বাকি রয়েছে, অনেক কিছু বাকি রয়েছে, ওয়েট করতে হবে আবার পরপর একটা দুটো ভিডিওর জন্য দেখাবো। আপাতত যাই, ফিরি। শোনাই নিয়েছি নিয়েছি। আচ্ছা, এবার কি কিনলাম সোনাঝুরির হাট থেকে দেখাই তোমাদের। আমার এইসব ভিডিও করার অভ্যেস নেই, যাই হোক। তো যেটা কমে পেয়েছি সেটা হচ্ছে একটা কুর্তি কিনেছি, এরকম, পুরোটা খুলছি না, বাজটা নষ্ট হবে। তো এই একটা কুর্তি কিনেছি, তোমরা প্রাইস গেস করো কত, তারপরে আমি পরে কমেন্টে রিপ্লাইতে বলবো কত। তো এই একটা কুর্তি, এবং খুব সুন্দর সফট একটা কুর্তি, মানে গরমের জন্য খুব আরামদায়ক। এবং এই আর একটা কুর্তি, এটা আর একটা, এই দুটো কিনেছি। এবং তার পাশাপাশি আরো যেটা কিনেছি সেটা হচ্ছে শাড়ি। এই একটা শাড়ি কিনেছি, কিনিনি, বেসিক্যালি বাবার পকেট খরচটা ফাঁকা করা হয়েছে আজকে, কারণ সারা বছর ধরে আমি মা আমরা কেনাকাটা করি নিজেদের মতো করে, বাবার পকেট ফাঁকা করেছি করে। এই একটা শাড়ি, এটা একটু কিসের ছিল, খাদি কিছু একটা ছিল, আমার মনে পড়ছে না। যাই হোক, এটা খুব সফট, এরকম টাইপের একটা শাড়ি। আমার খুব ইচ্ছে ছিল যে এরকম লেখা লেখা টাইপের এরকম থাকবে, তো এটা একটা কেনা হয়েছে। এটা পরবো, যখন পরে ফটো দেবো, ইউটিউবেও দেবো ফটো। আর কারণ এই কালারটা আমার কাছে নেই, কালারটা খুব সুন্দর। এই একটা, এটা মুগা সিল্ক, এটা আমার মনে আছে, এটা খুব সফট, এত ভালো একটা শাড়ি, আর এত কম প্রাইসে পেয়েছি। এগুলোর দাম আমি এখন বলছি না। এই একটা শাড়ি, আর এই কালারটা আমার কাছে নেই, একদম চকলেট কালার, সো এটারও দাম বলছি না। এটা একদম পরে এটারও আমি ছবি দেবো, দামও বলছি না। বাট এই দুটো ভীষণ লাভ হয়েছে, মানে চারটে জিনিস কিনেছি, ভীষণ লাভ হয়েছে, কারণ এটা ভীষণ সফট। মানে তোমরা আমি ভাতটা জাস্ট খুললাম, দেখতেই পেলে কতটুকু হয়েছিল, খুবই সফট, এটা ভীষণ সফট। এবং এটা হচ্ছে মুগা সিল্ক। সো তোমরা যারা, বিশেষ করে যারা মেয়েরা রয়েছে, যারা ভিডিও দেখো আমার, তারা জানিও যে তোমরা এই ধরনের শাড়ি কত টাকায় কেনো, এবং তাহলে আমি বুঝতে পারবো যে আমি আদৌ লাভ করলাম কিনা। সো হ্যাঁ, এইটুকু হয়ে যাচ্ছে শাড়িটা, জাস্ট দেখো, এত সুন্দর কোয়ালিটি, আমার ভীষণ ভালো লেগেছে। এটা কালারটাও এত সুন্দর। এটা ব্ল্যাক পছন্দ হয়েছিল, এবার আমার ব্ল্যাক তো ঠিক আছে, অন্য কিছুতে নেওয়া যাবে, বাট এই কালারটা নেই। এটা, এই দুটো শাড়ি আর একটা। চলো এই ব্লগটা এখানে এন্ড করি, আবার পরে একটা কিছু ভালো ব্লগ নিয়ে দেখা হচ্ছে।